আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে মুরগির মাংস রান্না করতে হয়। মুরগির মাংস রান্না করার জন্য আমি প্রথমে মুরগি লবণ এবং হলুদ দিয়ে মেখে নিলাম। কড়াইয়ে এখন তেল দিয়ে নিব। তেলটা গরম হয়ে আসলে আমি মুরগিগুলো দিয়ে দিব। মুরগিগুলোকে আমি ভেজে নিব। প্রথমে মুরগিগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি মুরগির সাথে আজকে কয়েক পিস আলু দিব। আলু কেটে নিয়েছি। মুরগিগুলোকে আমি ভেজে নিব ওরকমভাবে, আমি যেরকম দেখাচ্ছি ওরকমভাবে আমরা ভেজে নিব। মুরগি ভাজা হয়ে গেছে, আমার হয়ে যাচ্ছে। ওগুলো এখন উল্টিয়ে দিব। উল্টিয়ে আমরা এরকমভাবে ভেজে নিব। মুরগির সাথে আমি আলুগুলোকেও ভেজে নিয়েছি। এখন আমি কড়াইয়ে মুরগি ভাজার পর যে তেলটুকু বেঁচেছিল ওইটুকু দিয়ে রান্না করব। আমি এখন কড়াইয়ে তেল দিয়ে নিব এবং তেলটা গরম হয়ে আসলে তাতে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ওগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। তারপর এক এক করে সকল মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি নেড়ে দিব। এখন পেঁয়াজ হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তাতে আদা এবং গরম মশলা পেস্ট দিয়ে নিব। আসলে আমি গরম মশলাটাও পেস্ট ভিজিয়ে করি, যার ফলে আগেকার দিনে যে বাটা মশলা রান্নাটা ওরকম টেস্টি হয়। আমি ভিজিয়ে ওই মশলাটা ব্লেন্ডার করে নিয়েছি এবং সংরক্ষণ করে রেখেছি। আমি গরম মশলার পেস্ট দিয়ে নিলাম। এখন এগুলোকে নেড়ে দিব। তারপর এক এক করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়া এবং জিরার গুঁড়ো দিয়ে দিব। তারপর আস্ত মশলা, তেজপাতা এবং দারচিনি, এলাচ এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর কষানোর সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। যদি পুড়ে যায় তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। লবণ দিয়ে নিলাম। এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর যদি দেখতেছি যে পুড়ে যাবে, ওই মুহূর্তে আমি একটু পানি দিয়ে নিব। আমি এখন পানি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিব। এমনভাবে কষাবো যাতে তেলটা উপরে বেশি ওঠে। আর যখনই তেলটা উপরে বেশি উঠবে তখনই আমি ভাজা মাংস এবং আলু দিয়ে দিব। আমার মশলাটা কষানো হয়ে যাচ্ছে। দেখুন তেলটা বেশি উঠেছে। এখন আমি এবং আস্ত মশলা যা দেওয়া দিয়েছি, এখন মাংস এবং আলু দিয়ে দিব। এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে যতটুকু পানি প্রয়োজন অতটুকু পানি দিয়ে দিব। আসলে এটা ব্রয়লার মুরগি, এর জন্য আমি আলু এবং মুরগি একসাথে দিয়েছি। যদি দেশি বা অন্য জাতীয় শক্ত মুরগি হয় তাহলে আগে মুরগি মাংসটা হালকা একটু সিদ্ধ করার পর আলু দিব। এখন আমি এটাকে যতটুকু পানি প্রয়োজন অতটুকু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটা রান্না করে নিব। আর আমরা যদি পানি শুকাতে চাই তাহলে অল্প পরিমাণ পানি দিয়ে আমরা ভুনা করে এটা খেতে পারি। আমার মাংস রান্না হয়ে যাচ্ছে। এখন আমি কয়েক পিস মরিচ দিয়ে দিব। আমার হয়ে গেল মুরগি মাংস রান্না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।